ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর। ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। রোববার ৯ মার্চ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের কমেন্ট বক্সে তিনি এই আহ্বান জানান। আজহারী তার পোস্টে লেখেন, বাকরুদ্ধ বাংলাদেশ, পুরো জাতি যেন আজ স্তব্ধ। এদেশের মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায় বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। তিনি আরও বলেন, যখন দেশের আইন ও বিচার ব্যবস্থা অপরাধ বান্ধব হয়ে ওঠে তখন লম্পটরা ধর্ষণের সাহস পায়। ক্ষমতার প্রভাব ও আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। আজহারী আরও মন্তব্য করেন, যদি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয় তবে এ ধরনের অপরাধ বারবার ঘটবে। তাই নজিরবিহীন শাস্তি নিশ্চিত করাই এখন গণমানুষের প্রধান দাবি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি তার দুলাভাই, বোনের শ্বশুর ও ভাসুরের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। ধর্ষকের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে আন্দোলন চলছে। ইতিমধ্যে অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখনও তার জ্ঞান ফেরেনি। রাজধানীর সিএমএইচে তার চিকিৎসা চলছে।